সৌদি আরবে কখন আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যাবে? আপনি যদি ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন, আপনি মনে করবেন যে না ড্রাইভিং লাইসেন্স তো হয়ে গেছে, মানে এর মানে সব কিছু শেষ না। আপনার ড্রাইভিং লাইসেন্স যে কোনো সময় স্থগিত হতে পারে। স্থগিত কোন সময় হবে? আপনার ড্রাইভিং লাইসেন্স 4 ধাপে আপনার স্থগিত হয়ে যেতে পারে। প্রথমবার আপনি যদি ড্রাইভিং রুলস না মানেন, অর্থাৎ ড্রাইভিং রুলস ব্রেক করেন, তাহলে আপনার প্রথম 24 পয়েন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সে জমা হয়, তাহলে আপনাকে প্রথম 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করে দেবে। অর্থাৎ আপনি যদি সৌদির ট্রাফিক রুলগুলো না মানে, ট্রাফিক সিগন্যাল অথবা ওভার স্পিড অন্যান্য সব কিছু ফাইনের সাথে যে পয়েন্টগুলো যোগ হবে, আপনারা যে ব্ল্যাক পয়েন্টগুলো যোগ হবে, ওই ব্ল্যাক পয়েন্ট যখন 24-এ পৌঁছাবে তখন আপনার লাইসেন্স অটোমেটিক 3 মাসের জন্য স্থগিত হয়ে যাবে। দ্বিতীয়বার ওই বছরে যদি আপনি কোনো আর রুলস ব্রেক না করেন, তাহলে ড্রাইভিং লাইসেন্স আবার পুনরায় আপনার চালু হয়ে যাবে 3 মাস পরে, এমনিতে আর কোনো ব্রেক করবে না। যখন দ্বিতীয় বছরও আপনি সেম 24 অর্থাৎ 24 ব্ল্যাক পয়েন্ট আপনার লাইসেন্সের সাথে যোগ হবে ড্রাইভিং লাইসেন্সের সাথে, তখন আপনার 6 মান্থের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়ে যাবে। অর্থাৎ আপনার 6 মান্থের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। পুনরায় আপনি তৃতীয়বার যখন ড্রাইভিং লাইসেন্সে 24 পয়েন্ট যোগ হবে, তাহলে আপনার 1 বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করে দেবে, সাসপেন্ড করে দেবে অটোমেটিক। এবং যদি চতুর্থবার আপনার পুনরায় 24 পয়েন্ট অর্থাৎ 24 পয়েন্ট আপনার ব্ল্যাক পয়েন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে যোগ হয়, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স পার্মানেন্টলি স্থগিত করে দেবে। আপনি নতুন কোনো ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন না। সৌদির নিয়ম অনুযায়ী 4টি ধাপে আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করে দিতে পারে। প্রথমবার 24 পয়েন্ট যোগ হলে 3 মাসের জন্য, দ্বিতীয়বার আপনার 24 পয়েন্ট যোগ হলে, কালো পয়েন্ট যোগ হলে 6 মাসের জন্য, তৃতীয়বার 1 বছরের জন্য, এবং কি চতুর্থবার পার্মানেন্টলি একবারে অফ করে দেবে, আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেবে। নতুন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আর অ্যাপ্লাইও করতে পারবেন না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা ফাইন, প্রত্যেকটা রুলস ব্রেকের সাথে পয়েন্ট আপনার যোগ হবে, ব্ল্যাক পয়েন্ট। ওই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওই জরিমানা রুলস ব্রেক করা যাবে না। মিডল ইস্টে অন্তত সৌদি আরবের মধ্য দেশে আপনাকে রুলস ব্রেক করা যাবে না। যদি রুলস ব্রেক করেন আপনার লাইসেন্স স্থগিত হয়ে যেতে পারে। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। যারা জানেন না অবশ্যই এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকবেন, এবং কি ভিডিওটি শেয়ার করে যারা জানে না তাদেরকেও সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।